প্রচণ্ড রোদ। তো আমাদের এই গাছটা ঝড়ের কারণে ভেঙে পড়েছে। এটার মধ্যে প্রচুর আম ছিল। তো আমি দেখাই কি পরিমাণে আম এই গাছটার মধ্যে ধরেছে। এই আমগুলো এরকম আরও 2 বালতি আম আমরা বাসায় রেখেছি। এখন এই আমগুলো নিয়ে আবার বাসায় চলে যাব আমরা। চল ফাইন চল। কচু গাছটা একটা মানুষের চাইতে অনেক বড় গাছ। আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটি কচু গাছ। এটা মানুষের থেকে অনেক বড়। কই আম কই দেখা। এই যে বেলা এখন বেজেছে প্রায় 12টা। তো গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি যাচ্ছি। প্রচণ্ড রোদ, আবহাওয়াটা খুব শান্ত। রোদের আলো গাছে পড়ার সঙ্গে সঙ্গে গাছগুলো খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। তো এই গ্রামের মনোমুগ্ধকর রাস্তাগুলো আমাদের মনে হচ্ছে জীবন্ত এক বইয়ের প্রতিচ্ছবি, যা আমরা দেখি সচরাচর। গ্রামের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হয় বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে আপনার এই গ্রামের চিকন রাস্তা দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম মানুষ পায়ে হেঁটে এবং গাড়ি করে যায়। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। প্রচণ্ড রোদ যার কারণে সুন্দর লাগে। এখানে অনেকেই ধান শুকানোর জন্য রাস্তায় পাটি বিছিয়েছে এবং এত রোদের আলো ঘাসের পাতাগুলো চিকচিক করছে। দূর থেকে মনে হয় যে এক সবুজের অরণ্য, হারিয়ে যেতে ইচ্ছা করে এই সবুজের সমারোহে। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক কিছুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। তা হচ্ছে রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে নানান ধরনের গাছগাছালি। তো বিশেষ করে যেহেতু জ্যৈষ্ঠ মাস, এই মাসে প্রচুর আম, তারপরে হচ্ছে কাঁঠাল, লিচু, এগুলা খুব দেখা পাওয়া যায় গ্রামের রাস্তায়। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটি বিশাল কচু। আসলে একটি মানুষের চাইতে অনেক বড়। এই কচু গাছটা একটা মানুষের চাইতে অনেক বড় গাছ। আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটি কচু গাছ। এটা মানুষের থেকে অনেক বড়। তো যেহেতু আসলে ঝড় ছিল, ঝড়ের কারণে আসলে আমাদের যে একটি গাছ ছিল, আম গাছ, সেটা ভেঙে পড়ে গেছে বাতাসের কারণে। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কাঁঠাল ধরে আছে এবং সেই গাছটা আমরা উদ্ধার করতে এখন যাব। ফাইম রে, ফাইম এদিকে উঠ।
ফাহিম আম সিরস কই আম কই রে ফাহিম আম ছিটতেছে দেখি আমগো ফাহিমে আম ছিটতেছে গাছ থেকে ফাহিম কই আম কই দেখা এই যে আমটি তো ভালোই হয়েছে বড় বড় আম ফাহিমে কষ্ট ঝড়ের কারণে ভেঙে পড়েছে এটার মধ্যে প্রচুর আম ছিল তো আমি দেখাই কি পরিমাণে আম এই গাছটার মধ্যে ধরেছে এই আমগুলো এরকম আরো 2 বালতি আম আমরা বাসায় রেখেছি এখন এই আমগুলো নিয়ে আবার বাসায় চলে যাব আমরা চল ফাহিম চল ওই যে ফাহিম পাকনা আমগুলা আলাদা রাখছে দেখা তো ফাহিম ওরে সেই পাকনা আম এই গাছের না চল চল এইটা নিছস কাল আডিটা দরকার কি তো ল ল ল ল ইয়ামিন যাবি হ্যাঁ চলো আর আগে আগে আডো হ্যাঁ হ্যাঁ কোন থানতে মা আচ্ছা সোহাগ বল লইব যা ইয়ামিন ওঠ ওঠ আরে না গরু হাগু নাই তুই খালি এই যে এমনি এমনি উচ্চালা ফাহিম আজকে অনেক কষ্ট করেছে সে এখনো কষ্ট করে আমগুলো নিয়ে যাচ্ছে তার এই গ্রীষ্মের ছুটি অথবা ঈদের ছুটি সে গ্রামে উপভোগ করতেছে আমরা জানবো ফাহিমের কাছ থেকে তার এই গ্রীষ্মের ছুটি এবং কি ঈদের ছুটি কিরকম লেগেছে তুমি তুমি বলো তো এই গ্রীষ্মের ছুটি গ্রামে তোমার কিরকম লাগছে নাইম মামা এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও বলো কেমন লাগছে তোমার গ্রামের এই রাস্তা মাঠ ঘাট বলো ভালো লাগে না কেন তুমি না দেখছি ছাগল পালছো ভালো লাগে না গ্রামে কেমন লাগে ভালো লাগে তুমি তো গামায় গেছো মামা চলো আবার ফাহিমকে জিজ্ঞাসা করি চলো দৌড়াও তুমি দৌড়াও ফাহিম দাঁড়া আমরা ফাহিমকে ধরার চেষ্টা করব ফাহিম এই আমটা নাও মামা আম পড়ে গেছে যাও ফাহিম বাসা চলে যেতেছে ফাহিম তারা তারা আমাকে ফাহিমের একটা সাক্ষাৎকার নিতে হয় ফাহিম এই গ্রামের রাস্তা তোমার কিরকম লাগে ভালো লাগে তাই এই যে তোমার স্কুল মাদ্রাসা বন্ধ করে যে তুমি গ্রামে আসছো এটা কেমন লাগে তোমার কাছে গ্রামের এই রাস্তাঘাট আকাশ বাতাস হ্যাঁ ভালো লাগে তাকায় কো ক্যামেরার তাকায় ফাহিম আজকে অনেক কষ্ট করেছে আসছো মামা